বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর গৌরবময় অর্জনের ভান্ডারে চট্টগ্রামের মিরসরাই এক উজ্জ্বল নাম। এই জনপদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং জ্ঞান, সাহিত্য, মুক্তিযুদ্ধ, চিকিৎসা ও সমাজসেবায় অসামান্য অবদান রাখা মানুষদের জন্যও সমৃদ্ধ। মিরসরাইয়ের কৃতি সন্তানরা তাদের কর্ম, সাধনা ও আত্মত্যাগের মাধ্যমে দেশকে সম্মানিত করেছেন এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন পদক ও খেতাবে ভূষিত হয়েছে। আজকে তাদের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজনের পরিচয় আমরা জানব। নাম্বার 4, জোবায়দা হান্নান। জোবায়দা হান্নান ছিলেন একজন খ্যাতনামা সমাজকর্মী। তিনি শিশু ও সমাজ উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন, বিশেষত দরিদ্র ও অবহেলিত শিশুদের শিক্ষার কল্যাণে। সমাজ সেবায় অবদানের জন্য 2004 সালে তিনি 21 পদক লাভ করেন। নাম্বার 3, সৈয়দ মোহাম্মদ সাইফুর রহমান। সাইফুর রহমান ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, গবেষক ও দার্শনিক। তিনি দীর্ঘ সময় ইসলামী দর্শন ও শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তার কাজ মূলত ইসলামী সংস্কৃতি ও আধ্যাত্মিক জ্ঞানের প্রসারে কেন্দ্রীভূত ছিল। সাইফুর রহমান 2018 সালে 21 পদক লাভ করে মিরসরাইকে গর্বিত করেছে। নাম্বার 2, ডক্টর কনককান্তি বড়ুয়া। তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন। তিনি জন্মগ্রহণ করেন মিরসরাই উপজেলার করের হাটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে যুক্ত আছেন। মস্তিষ্ক ও স্নায়ুরোগ সার্জারিতে অসামান্য অবদানের জন্য 2021 সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ডক্টর কনককান্তি বড়ুয়া বাংলাদেশের নিউরোসার্জারির আধুনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নাম্বার 1 যিনি আছেন তিনি হচ্ছেন ফরিদা হোসেন। ফরিদা হোসেন একজন খ্যাতনামা সাহিত্যিক, নাট্যকার ও অনুবাদক। তার রচনায় সংস্কৃতি, সমাজ ও মানব জীবনের বাস্তব চিত্র ফুটে ওঠে। বাংলা সাহিত্যে অবদানের জন্য 2004 সালে তিনি 21 পদক লাভ করেন। একই সাথে তার অনেকগুলা বই বের হয়েছে। ফরিদা হোসেনকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের একজন গর্বিত সন্তান।